মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। সকাল সকাল একদম রান্নাঘর নিয়ে চলে এসেছি। আর মেয়েদের তো রান্নাঘরটাই আসল, তাই না? সংসার বলে কথা। তো দেখো, এই যে এখানে লুচি ভাজছি, এটা হচ্ছে সকালের টিফিন দেবো তোতানকে স্কুলে। ভাত হয়ে গেছে প্রেশার কুকারে, আর কালকে বিকেলে আলুর দম করে রেখেছি, সেই আলুর দমটা লুচির সাথে দেবো। তো চলো লুচিগুলো ভাজি। কয়েকটা ভাজা হয়েছে আর কয়েকটা আর দুটো আছে ভাজতে। তো ভাবলাম যে তোমাদের সাথে তাহলে শেয়ার করি একটু। তো ওই জন্য চলে এলাম এখন, কেননা ভুলে গেছিলাম একদম তাড়াহুড়োতে। আসলে সকালবেলার কাজকর্মগুলো আমি শেয়ার করতে পারি না, এতটাই তাড়াহুড়ো থাকে একা একা। তো ওই জন্য আর শেয়ার করা হয় না। তো ভাবলাম তাহলে একটু করি। আর কালকে তো ভিডিও দিতে পারিনি, কালকেও পারিনি, গত পরশুও পারিনি। তার কারণ হচ্ছে এত কাজের চাপ হয়ে গেছে না, গীতাদি আসছে না। আর আমার এত চাপ হয়ে গেছে যে আমি কল্পনাও করতে পারছি না। ওই জন্য আর ভিডিও করে উঠতে পারছি না। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ক্যামেরা অন করে কাজ করলে কিন্তু দেরি হয়। ওই জন্য ক্যামেরা অফ করে কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। তো ওই জন্য আর ভিডিওটা শেয়ার করা হচ্ছে না। তো এখন তো লুচিগুলো ভেজে নিচ্ছি, আর আলুর দমটা একটু গরম করে নেবো, যেহেতু ফ্রিজে রাখা আছে, তাহলেই আমার হয়ে যাবে। আর ভাতও তো হয়েই গেছে। তো তুতান গেছে বাথরুমে, ও স্নান করে রেডি হয়ে আসুক, তারপর ওকে খাইয়ে দেবো। ও রেডি হবে, আমি খাইয়ে দেবো, তাহলেই ওর স্কুলে রেডি হওয়া হয়ে যাবে। আর বাবানও আজকে স্কুলে যাবে, বলে রেখেছে যে মা শনিবার স্কুলে যাব। তো বাবানের আমি বাবানেরটাও রেডি করে দিব। বাবানের তো দেরি আছে, বাবান 10:30টায়, তুতান 8:30টায়। তো চলো বন্ধুরা, মোটামুটি 8:30 বেজেই এসছে। তো ওকে রেডি করে তারপরে আবার পরে আসছি। তো দেখো সুন্দরভাবে লুচিটা একদম ফুলে গেছে, ফুলকো লুচি সুন্দরভাবে ফুলে গেছে। তো চলো এখন আপাতত রাখি। আলুর দমটাও শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। তো এখন একটু গরম করতে বসেছি, কেননা ফ্রিজে ছিল যেহেতু, গরম করে না দিলে ভালো লাগবে না। তো এটাকে একটু ফুটিয়ে গরম করে টিফিন বাটির মধ্যে ভরে দেবো। তো এই যে লুচি আর আলুর দম, দেখো এই যে লুচিগুলো বেশ ফুলেছে সুন্দর হয়ে, তাই না? তো লুচিগুলো বেশ একদম টপা হয়ে ফুলেছে। আর আলুর দমটাও কালকে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। কালকে খেয়েছি আমরা সবাই রাতে খেয়ে তারপরে বাকিটা রেখে দিয়েছিলাম যে টিফিন দেবো বলে, তাহলে একটু সুবিধে হয়, বুঝলে তো? তো চলো এবার লুচি আর আলুর দম দিয়ে দিই টিফিন বক্সে, দিয়ে ওর ভাতটাকে রেডি করি। তুতান স্কুলে চলে গেছে, বাবান স্কুলে যাবে। বাবানের স্কুল যেতে অনেক দেরি আছে। তো দেখছো ঘর দুয়ারের অবস্থা, এগুলো সব এখন করব। বাবান স্কুল যাওয়ার ফাঁকে আমার এগুলো বিছানাপত্র তোলা হয়ে যাবে। আর তুতানকে স্কুল যাওয়ার আগে এগুলো করতে গেলে তাহলে স্কুল আর পাঠাতে হয় না, হবে না আর কি, এতটাই দেরি হয়ে যাবে। তো এখন হচ্ছে এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে স্নান পুজো। সকালে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে, কিন্তু স্নান পুজো করব সেটা হয়নি। তো এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে নিই ঘরটরগুলো, তারপরে আসছি আবার। তো কাজগুলো শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না, তবে একবারে ফিনিশিং দেখাবো তোমাদেরকে। তো চলো ঝপাঝপ করে কাজগুলো সেরে ফেলি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর পরিষ্কার সব হয়ে গেছে, খালি পুজোটা হয়নি, রান্নাটা অর্ধেকটা হয়েছে। তো এখন বাজে 12:30, এখন স্নান করতে যাব আর হচ্ছে পুজো করব। তো সকালে তো সেবা দিয়েই দিয়েছি গোপালের। আর এদিকে সমস্ত দেখো ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এতটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা এতগুলো কাজ শেয়ার করতে গেলে তোমরা বোর হয়ে যাবে। আর এই ক্যামেরা অন করে কাজ করতে গেলে না সময়ও প্রচুর লাগে। তো দেখো সমস্ত কিছু হয়ে গেছে। ওখানে আম রেখেছি ঠাকুরকে দেবো বলে। তো এখন স্নান করব, স্নান করে করব, পুজো দেব। আর এদিকে কাজ করতেই সব কিছু করছি। তো বাইরের ওয়েদারটা আজকে ভালোই, বেশ সুন্দর, রোদ ঝলমল করছে, একদম রোদ উঠেছে, কাপড় চোপড় সব শুকিয়ে গেছে। তো রান্না করছি, এই যে এদিকে রান্নাঘরও সমস্ত গোছানো হয়ে গেছে, রান্নাঘরেরও আর কিচ্ছু নেই। এই যে সব গোছানো গাছানো একদম হটপট ধুয়ে রেখে দিয়েছি, রাতে রুটি রাখার জন্য শুকোবে। এখানে কিছু সবজি কেটে রেখেছি। আর এই যে জাম নিয়ে এসছে, জামটা হচ্ছে ধুয়ে রেখেছি, খাবো। পটল ভাজা করব, পটল ভাজা কেটে রেখেছি। এখানে আলু ভাজা খাবে, তো তাই বলে গেছে ডালের সাথে, ওই জন্য আলু ভাজা করব। আর এদিকে এই ঘরগুলোও গোছানো হয়ে গেছে। আর এখানে তরকারি বসিয়ে দিচ্ছি, মিশানো তরকারি করছি আজকে, যেহেতু শনিবার নিরামিষ। আর এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি, সম্বরা দিব শুধু। তো এই হচ্ছে রান্নাঘরও গোছানো আছে। আর রান্নার জায়গাতে একটু বাসনপত্র থাকবেই, তাই না? এটাই স্বাভাবিক। তো রান্নাঘরটাও গোছানো, তো সমস্ত কিছু হয়ে গেছে। আর এই ঘরগুলোও একদম পুরোটা গোছানো হয়ে গেছে। তো লাইট দিয়ে তারপরে
হচ্ছে এই দেখো, আর এই কাপড়গুলো রেখেছি, এগুলো আয়রন করতে দেবো। এই কাপড়গুলো আয়রন করতে দেবো, আর এগুলো কাঁচা হয়েছিল তাই এগুলো গুছিয়ে রাখলাম, এগুলো তুলে রাখবো জায়গা মতো। তো দেখা গোছানো হয়ে গেছে, আর এদিকে আলনাও গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু একদম ঘর একেবারে টিপটপ পরিপাটি, কেউ নেই ঘরে। তো বাবানও স্কুল গেছে, তুতানও স্কুল গেছে, সবাই স্কুলে গেছে, তো ওই জন্য একদম ফাঁকা। আমি হচ্ছে করছি, আমি কাজকর্মগুলো করছি। তো চলো এখন হচ্ছে স্নানে যাই, আর স্নান করে এসে আবার তোমাদের সামনে আসছি। তো এখনকার মতো টাটা। এই যে কিনে আনলাম ফুচকা দোকান থেকে ফেরার সময়, কেবলই দোকান থেকে ফিরলাম। তো এই যে আজকে কিনে আনা ফুচকা, জল দিয়ে না, চাটনি দিয়ে। তো 6টা করে 12টা দু ভাইয়ের, আর আমি 6টা খেয়ে আসলাম ওখান থেকে জল দিয়ে। তো ওরা এখন খাচ্ছে, আর তুতান পড়তে গেছিলো, পড়ে এসে ক্লাস করলো। ক্লাস করলি না? হলো অর্ধেক নাকি হাফ? এই যে দুজনে খাচ্ছে, ভাবলাম যে নিয়ে যাই, আমিও খেলাম। আমারও খুব গরম লাগছিল, দোকান থেকে বেরিয়ে ভীষণ গরম লাগছিল, তো ওই জন্য খেলাম। একটু টক খেলে না গরমটা একটু মনে হয় যে একটু শরীরটা ঠান্ডা হয়, তো ওদের জন্য ওই জন্য দু ভাইয়ের জন্য নিয়ে আসলাম। তুতানো পড়ে টড়ে উঠলো, ও বাবানও পড়ছে, আর ওর বাবা আসেনি এখনও, ফেরেনি। একসাথেই ছিলাম, তো ও কালেকশানে ঢুকলো আর আমি চলে আসলাম। তো ও খায়নি, আমিই খেয়েছি, বললো রাতে খাবো না আর টক। তো এখন চেঞ্জ করব, তারপরে কিছু এলোমেলো হয়ে আছে সব, এগুলো একটু ঠিকঠাক করব, দুধ গরম করব, অনেক সময়, প্রচুর সময় লাগবে। এখনও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে শুতে শুতে প্রায় 12টা তো বাজবেই, কোনো কথাই নাই। তো চলো